ওকে, সো আমরা সরাসরি রিয়েল স্কেলার চলে যাব। প্রথমে যে আলোচনা করেছিলাম যে ভাইগুলা চারটা ভুল করছে, অথবা যে ভাইটা পাঁচটা ভুল করছে, এদের যে ভুলগুলা আলোচনা করলাম, তো ভুলগুলা খুব সহজ ভুলই ছিল। তো আমরা যারা আছি, আমরা যেন এই ভুলগুলা না করি সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে, এবং আমাদের সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা ওভার এক্সাইটেড হব না। প্রশ্ন এত সহজ দেখে আমরা কেউ ওভার এক্সাইটেড হব না, আর এত সহজ প্রশ্ন আসছে। আবার অনেক কঠিন প্রশ্ন দেখে আমরা কেউ নার্ভাস হব না, কারণ আমরা নার্ভাস হয়ে গেলে প্রশ্ন সহজ হয়ে যাবে না। আমাদের কি থাকতে হবে? কুল, ব্রেন ঠান্ডা রাখতে হবে, এবং মনে রাখতে হবে যে যে প্রশ্ন আসুক না কেন, সব প্রশ্নই আমরা অ্যান্সার করতে পারবো যদি ভালোভাবে ফোকাস দেই, ভালোভাবে সব তথ্যগুলো আমি বোঝার চেষ্টা করি। ক্লিয়ার? কোনো নার্ভাস হওয়া যাবে না, আবার ওভার এক্সাইটেড হওয়া যাবে না। ওকে, তো প্রথমে আমরা উমর ভাইয়ের যে প্রথম প্রশ্ন যেটা ছিল, এটা দ্বি ভিতর কাটতে দ্বি ভিতর নিষেধাজ্ঞা, নিষেধাজ্ঞার কাটতেল। সো এটা নিষেধাজ্ঞা কি বোঝাচ্ছে? যত রকম যানবাহন আছে, যত রকম যানবাহন, সবাইকে মাইক বন্ধ করে দিচ্ছি, ক্লাসে পরে কথা বলবো। যত রকম যানবাহন আছে 60 টনের উপরে, এটা তুত্তি ভেহিকুলি, আঙ্কে কে ট্রান্সপোর্টা পেরসনে, মানুষ পরিবহন করলো অথবা মাল পরিবহন করলো, সবার জন্যই সর্বোচ্চ 60 টন পর্যন্ত এই রাস্তায় চলতে পারবে। 60 টনের উপরে যদি হয়, চলতে পারবে না। এটা অনেক ব্রিজের সামনে থাকতে পারে। এই ব্রিজের মধ্যে বেশি ভারী মালামাল নিয়ে কোনো গাড়ি গেলে বা বড় বড় বাস গেলে ব্রিজ ভেঙে যেতে পারে। আবার এটার নিচে কয়েকটা একটা প্যানেল লাগানো থাকতে পারে, যে একসাথে ত্রে ভেহিকুলি, তিনটার বেশি গাড়ি যেন ব্রিজে না উঠে, লাগানো থাকতে পারে। অনেক সময় কিছুদিন আগে লন্ডনে একটা ব্রিজ ভেঙে পড়ে গেল না, অনেকগুলা গাড়ি, তো এরকম। তো বিভিন্ন ব্রিজ যদি এমন হয় বেশি ওয়েট নিতে পারে না, তো এরকম 60 টনের জায়গায় 10 টন থাকতে পারে, 5 টন থাকতে পারে, হোয়াট এভার। তো যে অ্যামাউন্টটা দেওয়া থাকবে, 60 টন মানে কি 7,000 কেজি। তো 7,000 কেজি পর্যন্ত যদি হয়, আমরা এই রাস্তায় চলতে পারবো। এর উপরে হইলে আমরা চলতে পারবো না। এটা যত যানবাহন আছে, মালবাহীকেও বোঝায়, মালবাহী ছাড়াকেও বোঝায়। আর যদি একটা মালবাহী গাড়ির ছবি আঁকা থাকতো, তাহলে শুধু মালবাহী গাড়িকে ইন্ডিকেট করতো। ক্লিয়ার? ওকে, কারণ মালবাহী গাড়ি ওজন বেশি হয়ে গেলে সেখানে দেখা যাচ্ছে এদের গতি কমে যায়, তারপর মালবাহী গাড়িগুলো একটু আকৃতিতে বড় হয়, তো সেক্ষেত্রে অনেক বেশি পিরিক্লোজও থাকতে পারে। এর জন্য বিভিন্ন জায়গাগুলোর মধ্যে মালবাহী গাড়িকে চলাচল নিষেধ করার জন্য এই ভিতর ভিতর মালবাহী গাড়ির ছবি আইকে দিবে, এবং তার উপরে 6 টন লিখে দিতে পারে, 7 টন লিখে দিতে পারে। তো ওইটা শুধু মালবাহী গাড়ির জন্য। আর যখন শুধু 7 টন দিবে, এটা সকল ধরনের যানবাহনের জন্য। Il sinne era figurato দেখানো কার্তেলো vieta, নিষেধ করে, il transito চলাচল নিষেধ করে, ai veicoli di lunghezza lomba, lunghezza lomba, larghezza চওড়া, larga, superiore a 7 metri, 7 মিটারের লম্বা গাড়িগুলো চলতে পারবে না। তো টন্নেলা, তো ওজন 60 টনের উপরে যাইতে পারবে না, বা 7 মিটারের বেশি লম্বা যাইতে পারবে না, কষ্ট হবে ফালসো। আপনি 7 মিটারের লম্বা, আপনি 14 মিটার লম্বা, ওজন যদি 6 টন হয়, অবশ্যই যাইতে পারবেন। বাট কুইজে বলছে 7 মিটারের বেশি যদি লম্বা হয়, যাইতে পারবে না, কষ্ট হবে ফালসো। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? রিয়েল স্কেলার, সরাসরি পরীক্ষার প্রশ্ন। এখানে কয়টা কারের জাত আমাকে একজন বলেন তো। পূর্ণিমা, বলেন তো আপু, এখানে কয়টা কারের জাতা? আচ্ছা, তুষার খান বলেন তো কয়টা কারের জাতা? কাদের যত তো একটা ভাইয়া। একটা। কোর্সিয়া? দুইটা। দুইটা। মাঝখানেটা ডিসকন্টিনিউ। ক্লিয়ার? ডিসকন্টিনিউ এখন এরকম সেন্স ইউনিকও হইতে পারে, আবার দ্রব্য সেন্সও হইতে পারে। মানে। আবার এখানে ইউটার্নও নেওয়া যেতে পারে যদি দ্রব্য সেন্সও হয়। যাবে না ইউটার্ন নেওয়া? হুম, নেওয়া যাবে দ্রব্য সেন্স। যাবে। গুড। In una strada a doppio senso di circolazione, সো এটা কি রাস্তা? doppio senso, এইদিকে যাচ্ছে ওইদিকে আসবে। কুইজে যদি বলছে doppio senso, সো এটা doppio senso। con la segnaletica indicata in figura, এরকম সিগন্যাল দেওয়া, ডিসকন্টিনিউ দেওয়া আছে, si può fare inversione, আপনি ইউটার্ন নিতে পারবেন। doppio senso ইউটার্ন নেওয়া যাবে, যাবে না? যাবে। যাবে কি না তুষার ভাই? যাবে। যাবে। বলছেন, আমরা একটা ছোট একটা ভিডিও দিছিলাম ফেসবুকে, দেখছেন ভিডিওটা? দেখছেন? দেওয়া হ্যাঁ, যাবে। ইউটার্ন নিতে পারবো, মা কিন্তু সেন্সা ছাড়া অকুপারে না গিয়ে লালটা করছে। তুমি ইউটার্ন নিতে পারবা ওই যাওয়া কোর্সে না যাবে তো। গিয়ে। এই কোর্সে না গিয়ে আপনি ইউটার্ন কেমনে নেবেন? আপনি যে কোর্সে আছেন এই কোর্সে ইউটার্ন তাই নিলে তো। কি হলো? ছিল মুখোমুখি সংঘর্ষ না? মুখোমুখি সংঘর্ষ বেড়া। হুম। আর কি বল? ফালস। আমরা ইউটার্ন মানে কি? ইউটার্ন, ইউটার্ন আমি ইনভার্স ইউটার্ন, আমি এই দিকে যাচ্ছি, আমি কি এই এই কোর্সে আবার ব্যাক করব নাকি? না।
আমি শুধু অবশ্যই আর কি সেন্সর ক্লিয়ার পেরিকোলো করা যায়। একদম সেন্স বেরিয়ে অপর কোর্সে ব্যবহার করবো ইউটার্নের জন্য। কুইজে বলছে তুমি ইউটার্ন নিতে পারবা, মা সেন্স অকুপারে আলতারা করছে, অন্য করছে অকুপারে না কইলেই তুমি ইউটার্ন নিতে পারবে, বুঝতে হবে? ফালসো। ক্লিয়ার? Il pannello interrogativo raffigurato indica, এই pannello interrogativo এটা কোনো একক প্যানেল না, এটা সব সময় কোন একটা প্যানেল, কোন একটা কার্তেলের সাথে কি থাকবে, সংযোগ থাকবে। লাগানো থাকে। এটাকে বলা হয় প্যানেল ইন্টারগাতিভ, সংযুক্ত প্যানেল, এটা আলটিপিডি গুলোর সাথে লাগানো আছে। Il panel interrogativo grafico indicate che sulla corsia possono esserci pale macchine al lavoro, মানে এটা কি ইন্ডিকেট করে, কে sulla corsia possono esserci pale macchine al lavoro, এরকম যে গাড়িগুলা রাস্তা খনন কাজগুলা করে, এই এই গাড়িগুলা রাস্তায় কি কি আছে, কাজ করতেছে, আর লাবরো কাজ করতেছে। তো এই কাজ তোলা কি বোঝাচ্ছে, যে রাস্তার মধ্যে এরকম একটা গাড়িগুলা কি করতেছে, কাজ করতেছে। বুঝতে হবে কি, ভেরো, macchine al lavoro, possono esserci পালে macchine al lavoro, এই চিত্র ইন্ডিকেট করতেছে এটা একটা আলতের প্রিকশনে থাকবে। এটা কি বোঝাচ্ছে, যে রাস্তার মধ্যে যখন চলবেন, যে রাস্তার মধ্যে করছে এগুলোর মধ্যে এরা কি করতেছে, খনন কাজ করতেছে। আল্লাহ ইন ইন ওয়ার্কিং, এট ওয়ার্কিং, কাজ করতেছে। বুঝতে হবে, ভেরো। হ্যাঁ। কি guida un veicolo anche, আপনি যখন গাড়ি চালাবেন আঙ্কে সে এত এলেভাতে প্রেস্তাসিওনে, এলেভাতে প্রেস্তাসিওনে বলতে ধরেন ল্যাম্বরগিনি চালাচ্ছেন, অতিরিক্ত কার্যক্ষমতা, অতিরিক্ত কার্যক্ষমতা, অতিরিক্ত পাওয়ার, প্রেস্তাসিওনে কার্যক্ষমতা, এলেভাতে মানে অতিরিক্ত। আপনি এমন একটা গাড়ি চালাচ্ছেন যেটা অনেক বেশি কার্যক্ষমতা সম্পন্ন, অনেক বেশি পাওয়ারফুল, ল্যাম্বরগিনি, হ্যাঁ, তারপরে বুগাতি চালাচ্ছেন, এরকম রোলস রয়েস চালাচ্ছেন। Deve tenersi il più vicino possibile al margine destro della carreggiata, আপনাকেও ডান দিক বরাবর চেপে চলতে হবে যখন এফেক্টুয়া ওনা ইসবলতা দেস্তা, যখন ডান দিকে মুন নিবেন। আপনি যত দামি গাড়ি চালান না কেন, আপনার কি করতে হবে, ডান দিকে চাইপা ডানে মুন নিতে হবে। বুঝতে হবে, বেরো। বেরো। আপনি অনেক ভালো দামি গাড়ি চালান আঙ্কে, আঙ্কে আপনার দামি গাড়ি চালানোর দিকে রাস্তার মাঝখানে থাকবেন, মাঝখান থেকে ডান দিকে মুন নিবেন, হইব না। যখন আপনি কোয়ান্দো ইফেত্তো যখন করবেন না ইসভলতা দেস্ত্রা, যখন ডান দিকে যাইতে চাবেন, আপনি অবশ্যই পিউ ভিচিনো পসিবল আল মার্জিনে দেস্ত্র দেলা কারে যেটা ডান দিকে আপনাকে কি করতে হবে, চলে আসতে হবে। ক্লিয়ার? এবং আপনাকে আবার কি করতে হবে, ডান দিকে আবার প্রেসিডেন্সও দিতে হবে। এমন না যে দামি গাড়ি আপনার আগের প্রেসিডেন্স, এমন কোন দামি গাড়ি আগে প্রেসিডেন্স হয় না, সব সময় আপনার ডান দিকে অগ্রাধিকার দিতে হবে। ওকে। একজন বলছে পালে মানে কি, পালে মানে খনন করে না, খনন, রাস্তা খনন করে, ওটা মানে কি, পালে এক্সকাভেটর মানে কি, পালে, পালে মানে যে এগুলাকে বলা হয় পালে মাক কিনে, মানে রাস্তা খনন বেলচা আছে না, বেলচা চিনেন, বেলচা মাটি মাটি উঠায়, বেলচা চিনেন ভাই? বেলচা আছে না, মাটি হ্যাঁ খনন করে, ভাইয়া। ওইরকম বেলচাকে বলা হয় কি, পালে মাক কিনে আল্লাহ বড়। মানে এই চিত্রটা বোঝাচ্ছে রাস্তার মধ্যে খনন কাজ চলছে, কি হচ্ছে, খনন কাজ চলছে। ক্লিয়ার? ওটা ভেরো। 4 নম্বর ভেরো। 5 নম্বর, ফোর ঈদে চেন্ত্রা বিতাতে, শহরের বাইরে, শহরের বাইরে। যারা ফেসবুকে আছি ভাই, আমরা লাইভটা শেয়ার করে দিই, যারা ফেসবুক আছি লাইভটা শেয়ার করে দিই। আর আমাদের বন্যাতদের জন্য যে ফান্ড করা হয়েছে, এটা প্রায় কিন্তু 22 ইউরোর মতো হয়েছে, 22 ইউরোতে প্রায় বাংলা টাকায় 3 লাখ সামথিং হইতে পারে এরকম। সো আমরা চাচ্ছি আরো কিছু ফান্ড আসুক, আমরা শুক্রবার পর্যন্ত ফান্ড নিচ্ছি। যারা বন্যাতদের জন্য সাহায্য করতে চাচ্ছেন টিএমএম এর মাধ্যমে, আপনার আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, একটা প্রস্তাবে দিয়ে দিব, ওখানে 10 20 30 পর্যন্ত যা পারেন দেন। শুক্রবার শুক্রবার পর্যন্ত ফান্ড কালেক্ট করে কত টাকা হইলো, এরপর আমরা ডিসিশন নেবো যে আমরা কিভাবে হেল্প করতে পারি। যদি অনেক বেশি ত্রাণ অ্যাভেলেবল থাকে, আমরা হয়তো বা এদের ঘর বাড়ি ঠিক করার জন্য নগদ অর্থ দিতে পারি, অথবা ছোটখাটো ব্যবসা শুরু করার জন্য নগদ অর্থ দিতে পারি। তো এরকম যেটা করবো আমরা ডিসিশন নিব কিভাবে করলে ভালো হয়। তো যারা আগ্রহী আমাদের মাধ্যমে, বাংলাদেশ ফেনী, নোয়াখালী, এই যে কুমিল্লা এই অঞ্চলগুলোতে যে বন্যা, বন্যা কবলিত মানুষদের যে দুর্ভোগ, যদি কেউ পাশে দাঁড়াতে চান, আপনারা তো দাঁড়াইছেন যার যার মতো করে, আমি অ্যাপ্রিসিয়েট সবাইকে জানাচ্ছি, অনেক অভিনন্দন। আমাদের মাধ্যমে যদি কেউ করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আমি আমাদের একটা গ্রুপ আছে ফ্লাড ইন বাংলাদেশ, সেখানে আপনাদেরকে অ্যাড করে দেবো। সেখানে আপনারা যত টাকাই দিবেন স্ক্রিনশট দিবেন, ওখানে ফান্ডটা আপনি দেখতে পারবেন, ফান্ড ক্রিয়েট হচ্ছে ওখানে আমার। ওকে, চলে যাবো ক্লাস আমরা। 5, fuori dai centri abitati, শহরের বাইরে, il conducente in caso di sosta, শহরের বাইরে গতিসীমা কত বলেন, কত শহরের বাইরে, রুমে ভাই গতিসীমা কত শহরের বাইরে, এক্সটোর মানে কত গতিসীমা, 90. 90, 90। Fuori dai centri abitati, il conducente in caso di sosta, শহরের বাইরে চালক যদি পার্কিং করে, deve collocare, অবশ্যই নিয়ে যেতে হবে, il veicolo fuori della carreggiata, রাস্তার বাইরে নিয়ে যেতে হবে, রাস্তা
বাইরে নিয়ে যেতে হবে ইভেন্তুয়ালমেন্তে আঙ্কে সুলা পিস্তা চিকলাবে, রাস্তার বাইরে নিয়ে যেতে হবে, দরকার হয় পিস্তা চিকলাবেলের মধ্যে রেখে পার্কিং করবা। এটা হইলো zero, না। ফালসো। এভেন্তুয়ালে পিস্তা চিকলাবেলের উপরে বলছে পেঁয়াজ দোলা সস্তা করে নাই তো, পেঁয়াজ দোলা সস্তা করলে বের হইতো, পেঁয়াজ দোলা সস্তা লেগে যা। পিস্তা চিকলাবেলে সাইকেল চলাচলের জন্য লেন, এখানে পার্কিং করতে পারবেন না। না। তো শহরের বাইরে যখন পার্কিং করবেন অবশ্যই একটা পার্কিং এরিয়া থেকে পার্কিং করবেন, কার যাতে পার্কিং করলে বিপদ ধ্বংস। তো পেঁয়াজ যাতে সস্তা বলেন, এরিয়া সার্ভিসও বলেন, নির্দিষ্ট পার্কিং এরিয়াতে যায় পার্কিং করবেন। তার মানে এই না পিস্তা চিকলাবিলের মধ্যে করবেন। তো বলছে আপনাকে অবশ্যই কার যাতে বাইরে নিয়ে যেতে হবে, প্রয়োজনে আঙ্কে সুললে উপরে পিস্তা চিকলা, প্রয়োজনে শহরের বাইরে তো সাইকেল চলে সর্বোচ্চ কত সময় 90, তো অত শ্রাদা না তো, এক্সট্রা উপর সাইকেলও চলে, সাইকেলের লেন আছে। তো আপনি পার্কিং করবেন, কারেন্ট থেকে বের করে সাইকেলের লেনের মধ্যে রেখে দিলেন গাড়িটা, হইব? হইব না, বুঝতে হবে ফালসো। false। ক্লিয়ার? গোয়ান্তি একটু আগে দেখলাম, গোয়ান্তি চিনছি, একটু আগে যেটা দেখলাম জি, গোয়ান্তি হাত মোজা। এই গোয়ান্তি দুজন মোটরসাইক্লিস্ট মোটরসাইকেল চালকগণ যে গোয়ান্তি ব্যবহার করে, কপ্রনো আঙ্কেল গুমিত, গুমিত মানে কি পায়ের পুরা কি কয় রে হাঁটু, গুমিত মানে কি হাঁটু, ginocchio, è ginocchio, পুরা পা, পুরা পাটাকে রক্ষা করবে নাকি শুধু টাকনু? টাকনু certo, করবে। কাভিলিয়া কি বলা হয়? কাভিলিয়া মানে কি টাকনু। যখন মোটরসাইকেল চালকটা স্কুজা ঘুমিত মানে কুনুই, পায়েরটা গুরুত্ব মানে কি কুনুই, মানে হাতের কুনুই। আমি তো এই মনে করছি ঘুমিত মানে কি এই এটা, এটা কি কুনুই। এ পর্যন্ত, এ পর্যন্ত না, আপনাকে গোয়ান্তি কোন পর্যন্ত করবে? পালমো, হাতের তালু পর্যন্ত, এ পর্যন্ত করবে। ঠিক আছে, হাত পর্যন্ত, মানো যেটাকে বলা হয়, এই পর্যন্ত করবে না। তো কুইজে বলছে একদম পুরা হাতের কুনুই পর্যন্ত করবে। ওটা আছে গাম্বে, ওটা আছে যখন নাকি মোজা এর কথা, সেম প্রশ্ন আছে কিসের উপরে? জুতার উপরে। বলে মোটরসাইকেলের জুতা ইস্ত্রি ভালি যদি পরেন, এটা আপনার ওই পা, পুরা হাঁটু গাম্বে, পর্যন্ত করতে হবে। পুরা পাটা আপনাকে রক্ষা করে, ওটা ফালসো প্রশ্ন। ওটা হবে কি কাভেলিয়া পর্যন্ত, মানে পায়ের নিচের অংশ যেটা আছে টাকনু, টাকনু পর্যন্ত করে কোনটা? মোটরসাইকেল চালকের যে জুতা পরে সেই জুতাটা। আর হাত মোজা কোন তৈরি করে? মানো, পালমো, হাতের তালু, পালমো মানে কি হাতের তালু। তো হাতের তালু পালমো পর্যন্ত কি করবে? আমাকে রক্ষা করবে। তো গুমিত বলার কারণে কুষ্ঠ কি হবে? falso, ফালসো। guanti coprono anche il gomito per proteggere meglio in caso di caso পড়ে গেলে এই কোনোই পর্যন্ত রক্ষা করবে না, বুঝতে হবে ফালসো। এত বড় হাত মোজা হলে আপনি চালাবেন কেমনে? মুর ঘুরবেন কেমনে কোন? তো মুর ঘুরতে পারবেন? পুরো হাত no, যদি আপনি ডাইকা রাখেন পারবেন না। dopo un incidente, একটা অ্যাক্সিডেন্টের পরে, incidente stradale, il soccorritore যারা সাহায্য করতে আসবে, কে interviene deve valutare bene la situazione। একটা অ্যাক্সিডেন্টের ফলে আপনি যখন দেখলেন অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যখন সক্করিতর, আপনি সাহায্যকারী, সক্করিতর মানে কি সাহায্যকারী। একটা অ্যাক্সিডেন্টের পর কোন সাহায্যকারী যখন যাবে সাহায্য করতে, দেবে ভালো তারে ভালোভাবে খেয়াল করতে হবে বেনে লা সিচুয়েশন, পজিশনটা, যে সিচুয়েশনটা, পরিবেশ পরিস্থিতি ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, per প্রোটেজেরেলি ইনফরতুনাতি দা আলত্রি পিরিকুলি, অন্য অন্য বিপদ থেকে যেন আপনি রক্ষা পান। আপনি যেন আবার vero, নতুন বিপদে না পড়েন, এর জন্য কি করতে হবে? সিচুয়েশনটা ভালোভাবে vero, পর্যবেক্ষণ করতে হবে, বুঝতে হবে বেরো। vero, আরো। ওকে। সো গুমিত মানে কুনুই, এটা আবার বলে রাখতেছি, এটা একটা কুইজ আছে সেম প্রশ্ন। আপনি এখানে এই গোয়ান্তের জায়গায় বলবে কি ইস্তেভালি, মানে মোটরসাইকেল চালানোর যে জুতা পরে, এই মোটরসাইকেল জুতা পরে আনকে গামবে বলবে, গামবে পুরা পাটা রক্ষা করে, ওটা হবে ফালসো। ওখানে যদি কাভেলিয়া বলা হয়, যে পায়ের যে নিচে টাকনু পর্যন্ত রক্ষা করবে, ওটা ভেরো হবে। আর হাত মোজাতে পালমো বলবে, পালমো হাতের তালু পর্যন্ত রক্ষা করবে, ওটা ভেরো হবে। তো গুমিত মানে কুনুই, হাতের কুনুই পর্যন্ত কষ্ট হবে, ফালসো প্রশ্ন। এটা এটা ভেরো প্রশ্ন, 7 নম্বর ভেরো প্রশ্ন। যখন আপনি সাহায্য করতে যাবেন অবশ্যই সিচুয়েশনটা ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। ওকে। একজনে বলে ফেসবুকে সাউন্ড আসে না, ভাই ফেসবুকে সাউন্ড আসে, আপনার মোবাইল মাইকে সমস্যা। ওকে, না ওকে, না জুমে ঢুকেন। এটা কি একটা passaggio livello senza barriera, কোনো বার নাই, একটা রেল লাইন পাস হচ্ছে। Il segnale figurato è posto sulla strada dopo il segnale passaggio a livello senza barriera। এই প্রশ্নটা বেরো না ফালতু কোন তো? ভেরো। ভেরো। বেরো। কেমনে বের হলো? এই যে passaggio a livello senza barriera একটা কি আছে? সিগনালে, সিগনাল passaggio a livello senza barriera সিগন্যাল কোনটা? পেরিগুলো ছবি ছবি দিয়া, এটা ভিতরে কার ছবি থাকে? একটা ট্রেনের ছবি থাকে, মনে আছে? হুম, জি স্যার। এটা কি সামনে এখানে রেল লাইন আছে, কোনো বার নাই। তো এই কার্তেলটা এই সিগন্যালের আগে থাকবে নাকি এই সিগন্যালের পরে থাকবে? pore, পরে। এই এই সিগন্যালের পরে। সিগন্যালের 150 মিটার পর রেল লাইন, ওই রেল লাইনের কাছে থাকবে ক্রোসে সান্তারা। তো এই কার্তেলের পরে থাকবে কোনটা? প্রসিদ্ধ সান্তা আন্দ্রেয়া। সান্তারা। তো এই সিগন্যাল
Cosa Santo Andrea e posto sulla strada, রাস্তায় থাকবে, dopo পরে থাকবে il segnale passaggio level senza barriere, passaggio level senza barriere, পরে গিয়ে আমরা এই সিগন্যালটা পাবো, বুঝতে হবে, পাবো। vero? বেরো। Clear? জি স্যার। Ok. Nelle aree pedonali possono transitare tutti gli autoveicoli, যত গাড়ি সব চলতে পারবে কিন্তু con আচ্ছা prudenza, সতর্কতা অবলম্বন করে, কি হবে? আচ্ছা ফালস। আচ্ছা। আপনার কোনো প্রকার মোটর চালিত গাড়ি এর পেদলে চলতে পারবে না। না Il segnale figurato è un segnale di divieto, কি হলো? false আচ্ছা। falso। এটা অব্লিগো। আবার যদি বলা হতো è un segnale di prescrizione, তাহলে কি হতো? ভেরো। pero ভেরো। আপনার সবাই তো পুরো ব্রাভো, বুলেট পরীক্ষা দিয়ে ফেলাবেন খুব দ্রুত। জি স্যার, দোয়া করবেন। অবশ্যই। এখানে এক্স আছে, এক্স থাকলে কি নাম? কোর্সে রিভেরজি বিলি, কি নাম? কোর্সে রিভেরজি বিলি। জি। আর নর্মাল থাকলে কোর্সে সেমাফোর, সেমাফোর পের কোর্সিয়া, সেমাফোর পের কোর্সিয়া, করছে যেটা ফ্রেস্টা দেওয়া থাকে ডানে বামে। আর যখন এক্স থাকবে রিভার্সিবল, পরিবর্তনশীল কোর্সিয়া, এই এক্সটা কি হইতে পারে? সবুজ হয়ে যেতে পারে, এক্সটা আবার হলুদ হয়ে যেতে পারে, এই সবুজটা আবার এক্স হয়ে যেতে পারে, তাই না? চলাচলের উপর, নিরাপত্তার উপর বেস করে যখন সবুজ থাকবে আপনি ওই কোর্সিয়া চলবেন। আর হলুদ থাকা মানে কি? আপনাকে ইন্ডিকেট করবে কোন দিকে সরে যেতে হবে, সেদিকে সরে যাবেন। আর ক্রস মানে কি? এই কোর্সে আপনি যাইতেই পারবেন না। একটা কুইজে বলবে ক্রস থাকা মানে এখানে তুমি অপেক্ষা করবা, আতেন করবা, কখন এটা সবুজ হবে তখন তুমি যাবা, সে কুইজটা হবে ফালস। এবং আলমানো প্লে কোর্সে, তিনটা কোর্সে আছে এরকম কারে জেতার মধ্যে এইগুলো থাকবে, এবং এটা সাইকেলের জন্য কি ভ্যালিড। সাইকেল চালকের জন্য একাত্তর কি এই এই সেমাফোর কি ভ্যালিড, ভ্যালিড। ভালে। বাট পেদনের জন্য কি ভ্যালিড? পেদনের জন্য না। পথচারীর জন্য এটা ভ্যালিড না, তবে সাইকেল চালক যে কোনো যানবাহনের জন্য এটা ভালে। ক্লিয়ার? ওকে। Nei semafori in figura la luce gialla lampeggiante, হলুদটা জ্বলছে নিভছে, obbliga il conducente a spostarsi nella corsia indicata dalla freccia, বুঝতে হবে, pero বেরো। জানলো লাম্পেজ্জান্তে মানে কি? আপনাকে অবশ্যই ইন্ডিকেট করতেছে যে তুমি কোন দিকে যাবা, সেই দিক বরাবর কি করতেছে? আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে, বেরো। Se si attraversa un incrocio con dritto di precedenza, আপনার আগে যার অধিকার আছে একটা চৌরাস্তার মধ্যে, আপনার আত্মরা হচ্ছেন আগে যার অধিকার নিয়া, নন সি আ alcun obbligo di rallentare, গতি কমানোর কোনো বাধ্যবাধকতা নাই আপনার। পাঁচ। আচ্ছা। ইনক্রোচতে অবশ্যই গতি কমাইতে হবে, আমাদের আগে যার অধিকার থাকলেও কমাবো, না থাকলে তো কমাবোই। সো আমরা রালেন্তারি করতে হবে ইনক্রোচের মধ্যে, বলছে আর কোনো অব্লিগো নাই, ফালতু প্রশ্ন। 13 নম্বর, in vicinanza o in corrispondenza agli incroci, চৌরাস্তার কাছাকাছি অথবা খুব সন্নিকটে, non è consentito, অনুমতি নাই, cambiare, পরিবর্তন করা, improvvisamente la direzione di marcia, হুট করে আপনি কোর্সিয়া চেঞ্জ করতে পারবেন না। ইনক্রোচের কাছাকাছি বুঝতে হবে, pero বেরো। ভেরো। কারণ কাছাকাছি দুই দিক কি থাকে? কন্টিনিউ থাকে। তো সেক্ষেত্রে হুট করে আপনি কোর্সিয়া চেঞ্জ করতে পারবেন না, বেরো প্রশ্ন। Sui motocicli, motorcycle è vietato trasporto di minori di anni 5, pero 5 বছরের নিচে মোটরসাইকেলে বসে নেওয়া যাবে না। no ট্রান্সপোর্ট করতে পারবো 5 বছরের উপরে। ক্লিয়ার? তো sui জি। motocicli è vietato trasporto di minori di 5 anni 5, 5 বছরের নিচে কাউকে মোটরসাইকেলের পিছনে বসে নেওয়া যাবে না। না। 5 বছরের উপর হলে নেওয়া যাবে। right গাড়ির মধ্যে সিট বেল্ট 3 বছরের নিচে থাকলে এবং আলতেসা 1 পয়েন্ট কত, 18 3 জিরো না 5 জিরো মনে ফাইভ আছে কত? 5 জিরো না 1.55 ফাইভ 1.5 এবং বয়স যদি 3-এর মধ্যে হয় তাহলে আপনার কি করতে হবে? নির্দিষ্ট সেজলিনুতে বসায় নিতে হবে। আর যদি হাইট 1.5-এর উপরে হয় এবং বয়স 3-এর উপরে যায় তাহলে সিট বেল্ট পরায় নেওয়া যাবে। আর যদি বয়স 3-এর কম থাকে এবং হাইট যদি 1.50-র নিচে থাকে তাহলে কিন্তু সিট বেল্ট পরাইলে কি হয়? গলার মধ্যে কি লাগবে? ফাঁস লাগবে, something ফাঁস। সিট বেল্ট যদি উঁচু হয় সিট বেল্ট বুকে থাকলো, আর সে হাইট কম, এখানে সিট বেল্ট থাকবে, ব্রেক করলে অংশ। আপনার বয়স 3-এর উপরে বা যদি লম্বা আবার হয় তাহলে সিট বেল্ট লাগাইতে পারবেন। আর বয়স 3-এর উপরে বাট লম্বা হয় নাই, লম্বা 1.5-এর নিচে আছে, মানে 4 ফিট 8-এর নিচে আছে, তাহলে কিন্তু আপনার আবার করতে হবে উঁচা করে বসাতে হইব, সিজনের মধ্যে বসাতে হইব। কারণ না হলে শর্ট গুলা কি হয়? এখানে গলার মধ্যে লেগে যায়।
তো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনার বাচ্চার বয়স যদি 3 বছরের উপরে হয় তাহলে আপনি সিট বেল্ট লাগাইতে পারবেন যদি এর উচ্চতা 1.50 সেন্টিমিটারের কি হয়, বেশি হয়। Ok. Con la patente di categoria B1 si possono condurre tutti i tricicli a motore, ma solo se il conducente ha già compiuto 18 anni di età. B1 তে falso, ট্রিক চালানো যাবে? ফালসো। B1 তো প্রাইভেট কার টাইপের, falso, সব sì. ট্রিক চালানো যাবে, B1 তে ট্রিক চালানো যাবে না। ফালসো প্রশ্ন। Chi è civilmente obbligato a risarcire i danni যাকে ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক করলো? অবলিগ, অবশ্যই। রিজার্ভ চিরে মানে কি? ক্ষতিপূরণ দেওয়া। দাননি মানে ক্ষতি। যাকে ক্ষতিপূরণ দেওয়া বাধ্যতামূলক করা হইলো। কেন বাধ্যতামূলক? প্রভোকাতি, কি করছে? দা উন সিনিস্ত্র স্ট্রাদালে, রুড অ্যাক্সিডেন্ট করছে, এর জন্য একে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাধ্যতামূলক করা হইলো। Può farsi assistere da un consulente da infortunistica stradale, কি হবে? বেরো। কেন বের হবে? আপনাকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বাধ্যতামূলক করলো, কেন? একটা রোড অ্যাক্সিডেন্ট করছেন, ক্ষতিপূরণ কত চাইলো? 10,000 ইউরো। বুঝতে পারছেন? কি কেন? গাড়ির হেনে ভাঙছে, হনে ভাঙছে, হেনে ক্ষয় হয়েছে, হেনে ক্ষয় হয়েছে, দেখে আপনাকে 10,000 ইউরো ক্ষতিপূরণ চাইলো। আপনি চাইলে আসিস্তেরে কারো সাহায্য নিতে পারবেন, কোনো এজেন্টের সাহায্য নিতে পারবেন, কনসুল। তারা কি করবে? তারা যায় দেখবে আসলেই কি ওই গাড়ির 10,000 ইউরো পর্যন্ত পরিমাণ ক্ষতি হয়েছে কিনা। যদি দেখেন না, 2-3 হাজার হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি 10,000 টাকা ক্ষতিপূরণ কেন দিবেন? তো সেক্ষেত্রে যে কনসুলেন্ট আসলো, ওর আপনার 200 ইউরো দিলেন চা পানি খাওয়ার জন্য, ওই একটা লিস্ট দিয়ে দিবে, এখানে এটা ক্ষতি হয়েছে, এনে এটা ক্ষতি হয়েছে, তো 10,000 না, তোমার 3,000 টাকা জরিমানা দাও, তখন আপনি 3,000 দিয়ে দিবেন, তো খুশি হবে কি? বেরো। Vero. ক্লিয়ার? যদি আপনার কনসুলেন্টের যদি আপনি আছে সাহায্য নাই নিতে পারতেন, তাহলে একটা গাড়িকে আপনি ধাক্কা মারছেন, সেই গাড়ির চালক কোনো গ্যারেজে যায় বলবো আমার পুরো গাড়ি নতুন করে দে, খালি ধাক্কা মারছে পিছনে সমস্যা নাই, সামনে পিছে ডাইনে বামে যা আছে সব নতুন করে লাগাই দে, যেহেতু ধাক্কা মারছে শব্দ স্বর। তো এমন কি এত সহজ বলেন তো? না। তো আপনাকে পুরা বিল পাঠাল 20,000 ইউরো, কিন্তু আপনি কি করছেন? মারছেন শুধু পিছনে ধাক্কা মারছেন। এই জন্য কি করতে পারবেন আপনি? আপনি আপনার ইন্স্যুরেন্সের মাধ্যমে একটা এজেন্ট পাঠাতে পারবেন, যে যা দেখতো গাড়ির আসলে এত ক্ষতি হয়েছে কিনা। তখন এরা দেখবে যে না, এত ক্ষতি হয় নাই। এটা আপনি কি করতে পারেন? সাহায্য নিতে পারেন। পোভার্সে আসিস্তে গুস্তো তাহলে ভেরো। ক্লিয়ার? Ma che fai? ক্লিয়ার। Dato con ragazzi, tu ma decado das. আচ্ছা, নেক্সট। এটা হলাম কি? পেরিকুলার কার্টেল ল। আমরা মাইকের প্রতি সতর্ক থাকি, ঠিক আছে? মাইকের প্রতি আমরা অ্যাটেনশনে থাকবো। মায়ের মুখ খাইলে আমার ঝামেলা আছে। এটা পিটিকুলার স্কুল আইডল। আমি তো আমি নিজেই আমি নিজেই হয়ে গেছি, মানে স্তব্ধ হয়ে গেছি। এরকম না, মাইকের প্রতি attention থাকবেন, মনোযোগ হয়, ডিভার্সিটা হয়, ঠিক আছে? সো এটা পিটিকুলার না, এটা প্রেসিডেন্সিয়াল কার্তেল, এটা প্রেসিডেন্সিয়াল কার্তেল। সো একটা বৃত্ত প্রেসিডেন্সিয়াল মধ্যে আছে, মানে এটা কিছু হইলো, ম্যাডাম বউ ক্লাস করতেছে, জামাই এসা কয়েক ক্লাস, আর বউ দিছে ধমক, এটা আবার শুনতে হয় লাইভের মধ্যে। না, এগুলো অ্যাটেনশন থাকতে হবে, ঠিক আছে? মাইক বন্ধ করে দিচ্ছি সবার। মনোযোগ, আল্লাহ মনোযোগ ফিরায়, মনোযোগ ফিরায়, মনোযোগ ফিরায়। ও আসছে। ওকে, গো, লেটস গো। ওকে, সো এটা হলো একটা প্রেসিডেন্সার কার্ড দিলাম, পেরিকুলার মতো সিগন্যাল, কিন্তু প্রেসিডেন্সার, অগ্রাধিকার দেওয়ানোর ব্যাপারে। আমরা মেইন রোডে আছি, অটোস্ট্রাদা কারে যেতে আছি, ডান দিকে একটা গতি বাড়ানোর কোর্সি আছে, কোর্সি দিয়ে আছে আছে। ক্লিয়ার? সো আমরা মেইন রোডে থাকছি, আমার কাছে থাকতে হবে, ডান দিকে একটা গতি বাড়ানোর কোর্সি কনফ্লুয়েন্সা ঢুকতেছে। সো আমরা দূরত্ব প্রেসিডেন্সে আছি, ডান দিকটা গায়ে ঢুকতেছে। In presenza del sindaco figurato e capitolo opposite sulla rampe di raccordo, দেখেন আমরা মেন রোডে আছি, আমাদের এখানে দ্বিতীয় প্রেসিডেন্স, আমাদের এই রাস্তা দ্বারা প্রেসিডেন্স থাকবে না। যারা নাকি সাইড রোড থেকে মেন রোডে ঢুকতেছে, সাইড রোড ডান দিক দিয়ে মেন রোডে ঢুকতেছে, এদের রাস্তার মধ্যে দ্বারা প্রেসিডেন্স থাকবে। কারণ মেন রোডের গাড়িগুলো চলমান আছে, হুট করে ঢোকা যাবে না, ঢোকার সময় এদেরকে খেয়াল করে ঢুকতে হবে, এর জন্য দ্বারা প্রেসিডেন্স দেওয়া আছে। দ্বারা প্রেসিডেন্স কই পাবো? sulla rampa e raccordo, সাইড রোডে দ্বারা প্রেসিডেন্স পাবো। সো কি বলা হচ্ছে? এই কার্টুনের উপস্থিতিতে sulla rampa di raccordo è posto il segnale di dare presidenza, questo è vero. Ok. Il delenatori, অতিরিক্ত সাহায্যকারী পানের লোকগুলা রাফিগুরাতে sono utile solo nelle ore notturne, শুধু রাত্রের বেলা প্রয়োজন। উতিলে মানে ভালো বা প্রয়োজন, এগুলা রাত্রে প্রয়োজন, রাত্রে আমাদের সাহায্য করে, অতিরিক্ত সাহায্য করা শুধু রাত্রে সাহায্য করে, ফালতু দিনেও সাহায্য করে। রাস্তা doppio senso, দুই মুখী রাস্তা বুঝতে দিনের বেলাও সাহায্য করে। চলো রত্ন ফালতু প্রশ্ন। Quando si marcia in colonna, colonna সারিবদ্ধভাবে যখন চলবেন,
conviene ভালো হয় aumentare la distanza di sicurezza নিরাপদ দূরত্ব বাড়াই দিবেন per evitare এড়ায় যাওয়ার জন্য অ্যাভয়েড করার জন্য tamponamenti a catena catena মানে চেইন অ্যাক্সিডেন্ট চেইন অ্যাক্সিডেন্ট একটা পর একটা একটা গাড়ি চলতেছে স্লো এর পিছে আরো আরো অনেকগুলা গাড়ি আছে সামনের গাড়ি হঠাৎ করে ব্রেক করলো পিছেরটা ওরে লাগাইলো ওর পিছেরটা ওরে লাগাইলো তারটা ওরে লাগাইলো এরকম করে 10-12টা একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে দমনে মুচড়ে গেল এটাকে বলে চেইন অ্যাক্সিডেন্ট কাতেনা চেইন অ্যাক্সিডেন্ট সো যখন আমরা এভাবে চলবো আমাদের নিরাপদ দূরত্ব বাড়িয়ে দিতে হবে এবিটারে এড়িয়ে যাওয়ার জন্য তাম্পনামেন্টি আকাতেনা একটার পর একটা চেইন সিস্টেম আঘাতগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য আমাদের নিরাপদ দূরত্ব আমেন্টের বাড়ায় দিতে হবে বুঝতে হবে ভেরো সে সি ভিয়েনে sorpassati আপনাকে যদি কেউ ওভারটেক করতে আসে সে সি ভিয়েনে আপনাকে ভিয়েনে আমাকে সে সি ভিয়েনে sorpassati তোমাকে যদি কেউ ওভারটেক করতে আসে mentre ওই সময় sopraggiunge un veicolo da senso opposto এই কুইজ অনেক বেশি আসে পরীক্ষার মধ্যে রিসেন্টলি অনেক আসতেছে আমি এখানে আছি একটা গাড়ি আমাকে ওভারটেক করতে আসছে ওই টাইমে সামনে দিয়ে একটা গাড়ি আসতেছে occorre spostarsi il più vicino possibile al margine destro della carreggiata আমাকে ডান দিকে চাইপে চলতে বলছে যেন ওই লোকটা ওভারটেক করে আবার ঢুকে যেতে পারে ভের প্রশ্ন যেহেতু আমাকে যখন কি ওভারটেক করতে আসবে ওই মোমেন্টে সামনে থেকে গাড়ি আসলে আমাকে গতি কমাই দিতে হবে এবং ডান দিকে চেপে যেতে হবে যেন পিছের গাড়িটা সহজে ওভারটেক করতে পারে আমি যদি ডান দিকে না চাপি গতি না কমাই তাহলে মুখোমুখি সংঘর্ষ হবে ওই দুইটা গাড়ির সাথে Il simbolo raffigurato, se collocato su una spia di colore rosso, permette di capire se la batteria viene correttamente ricaricata o meno dall'allenatore. Chi? Alternatore, scusa, alternatore. এটা একটু বললাম জেনারেটর alternatore generator সো এটা যদি সে collocato una spia di colore rosso এইরকম একটা লাল রং হয়ে থাকতে পারে লাল রং হয়ে জ্বলে থাকতে পারে পেন মেথিতে কাঁপিয়ে কেন আমাকে বোঝার জন্য এরকম লাল রং হয়ে জ্বলে উঠবে এরকম লাল রং হয়ে জ্বলে উঠবে কেন পেন মেথিতে কাঁপিয়ে আমি যেন বুঝতে পারি আমি যেন বুঝতে পারি সেরা ভেতরে viene correttamente ricaricata ব্যাটারি কি ঠিক মতো চার্জ হচ্ছে ও ও মেনো দাল আলটারনেটর বা জেনারেটর দ্বারা কি ঠিক মতো চার্জ হচ্ছে কিনা বা কম হচ্ছে কিনা এটা যেন আমি সহজে বুঝতে পারি এটার সাথে একটা লাল স্পেয়ার থাকে লাল একটা স্পেয়ার থাকে এটা যখন জ্বলে উঠবে আমি বুঝতে পারবো ঠিক মতো চার্জ হয় নাই আর বন্ধ থাকলে ঠিক মতো চার্জ হচ্ছে তো আমি বুঝতে পারবো যে চার্জ হচ্ছে কিনা কোশ্চেন হবে ভেরো এটা হবে ভেরো প্রশ্ন কেন ভেরো হবে এই সিম্বলটা লাল রঙে থাকবে এমন না যে লাল জ্বলে উঠছে বলছে বলে না লাল জ্বলে উঠছে বলে না লাল বন্ধ বলছে এরকম একটা লাল রং একটি স্পেয়ার থাকবে লাল রঙের কেন থাকবে আমাকে বোঝার জন্য ব্যাটারি ঠিক মতো চার্জ হচ্ছে কিনা এটা বোঝার জন্য একটা লাল রঙের স্পেয়ার আছে এরকম ভেরো হ্যাঁ একটা স্পেয়ার আছে এরকম লাল রঙের ব্যাটারি ঠিক মতো চার্জ হচ্ছে কিনা বোঝার জন্য ভেরো প্রশ্ন সে un infortunato della strada রাস্তার কোন আহত ব্যক্তি ha avuto un trauma della gabbia toracica. Gabbia toracica মানে বুকের খাঁচা ভেঙে গেছে। Bisogna assisterlo fino all'arrivo del soccorso medico. আমাকে কি করতে হবে আসিস্টের সেবা করতে হবে যতক্ষণ না মেডিকো আসে অ্যাম্বুলেন্স না আসে আমাদের কি করতে হবে সেবা করতে হবে বুকের খাঁচা ভেঙে গেছে একটা মিনিট ওকে 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 কান্না আচ্ছা এই যে আমরা ক্লাসে চলে আসছি ওকে আচ্ছা ক্লাস করি তো গাব্বিয়া তোলা হচ্ছে মানে বুকের খাঁচা যদি বুকের খাঁচা ভেঙে যায় আপনি কি করবেন একটা পরিষ্কার পান্য দিয়ে ওটা ঢেকে রাখবেন সেমি সুতা হেলান দিয়ে বসে রাখবেন ওকে বলবেন নিঃশ্বাস নেওয়ার জন্য কিছু হয় না কিছু হয় না এই তো ডাক্তার চলে আসতেছে এরকম বুকের খাঁচা ভাঙলে হেলান দিয়ে বসাইতে হয় শুইলে নিঃশ্বাস নেওয়া যাবে না আর একটা গাম্বে সোলা পাউচে করে রাখলে দুম শেষ সো সেমি সুতা বসে রাখতে হবে আর বুকে দেখা যাচ্ছে মনে করেন ভেঙে গেছে ঢেকে দিবেন ওই যে দেখে হাড্ডি ভেঙে গেছে তখনই শেষ তো এইভাবে আস্তে আস্তে করতে হবে মিদি কষার আগ পর্যন্ত বুঝতে হবে ভেরো La rottura del servo sterzo è un volante যেটাতে গাড়ি ঘোরায় la rottura del servo sterzo si manifesta con un'eccessiva facilità di manovra del sterzo. La, rot- scusa. La rottura del servo sterzo si manifesta con un'eccessiva facilità, অনেক সহজ করে দেয় অনেক সহজ করে দেয় la manovra del sterzo মানে facilità মানে কি সহজ করা ফাঁচিলি সহজ করা রোত্তুরা del servizio servizio হলো একটা সিস্টেম আপনি ভোলান্তে অল্প ঘুরাইলেন গাড়ির দুটো চাকা ঘুরতেছে গাড়ির ওজন কত গাড়ির ওজন 1000 কেজি
একটা ভোলান্তে এক আঙ্গুলে নড়াই দিলেন, পুরো 1000 কেজি গাড়ি চাকা শুদ্ধ নড়তেছে এইদিকে এইদিকে। এর মানে কি, সার্ভিস টেস্ট একটা মানে মেকানিক্যাল সিস্টেম, যেটা কি হয়, আপনি অল্প বল প্রয়োগ করলে এটা অনেক বেশি হয়ে গিয়ে ট্রান্সফার হয়ে চাকাগুলোকে ডানে বামে ঘোরায়। স্টিয়ারিং যখন ঘোরাচ্ছেন, স্টিয়ারিং এর এই ঘোরানোটা মেকানিক্যাল মেকানিক্যাল সিস্টেমের মাধ্যমে যখন ইঞ্জিন অন থাকে, সার্ভিস স্টেশনের মাধ্যমে এই চাকাগুলো ডানে বামে ঘুরে। নইলে একটা গাড়ি বন্ধ বন্ধ অবস্থায় আপনি ঘোরান দেখেন তো, ঘুরবো না, চাকাগুলা একদম জ্যাম হয়ে যাবো। তো সার্ভিস যদি ভেঙে যায়, কোনো ডিফেক্ট থাকে, তো সহজেই বলে আপনি করতে পারবেন। তো সহজেই এইচএসসি বা ফাচেলিতা মানবরা দিলিস্তেরস, এটা ফালতু প্রশ্ন। যে সার্ভিস মেকানিক্যাল সিস্টেম যদি ভেঙে থাকে, ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে সহজেই ভ্রান্ত ঘোরাতে পারবেন, ফালতু প্রশ্ন। এটাও প্রেসিডেন্সিয়াল কার্তেল ল, এটাও প্রেসিডেন্সিয়াল কার্তেল ল। এরকম পেরিকুলো দেখলে, পেরিকুলো না, প্রেসিডেন্সিয়ার মধ্যে আমরা এরকম 5টা কার্তেল দেখবো পেরিকুলোর মতোই, এই এরকম ফিগুরা, বাট এটা অধিকার দেওয়া নেওয়ার কার্তেল ল, সিনোদে প্রেসিডেন্সা। আমরা মেন রোডে আছি, বাম দিক দিয়ে একটা মিনর ইম্পর্টান্তে রাস্তা ঢুকতেছে। আমরা মেন রোডে আছি, ইস্ট্রাদা প্রিন্সিপালে আছি, বাম দিক দিয়ে একটা মিনর ইম্পর্টান্তে রাস্তা ঢুকতেছে। El Sindacato prescrive, এরা প্রেসক্রাইব করে দি উজারে প্রুদেন্সা, সতর্কতা অবলম্বন করতে বলে। পেরকে কেন, ci sia sta avvicinando ad un incrocio, আপনি একটা ইনক্রোচোতে যাচ্ছি, ইনক্রোচের কাছাকাছি যাচ্ছি, আমাকে সতর্কতা অবলম্বন করতে বলে গুস্টাভো বেরো। এটা পড়াইছি কিছুদিন আগে। El Sindacato indica il confine tra Italia ed un stato membro del Union Europe, ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার যারা, ইতালি, ফ্রান্স, জার্মান, পর্তুগাল, এরকম বর্ডার গুলোতে আমরা এরকম একটা কনফিনিস্তাতর একটা সিল পাবো, কুইজটা হবে বেয়ার। থামা বাধ্যতামূলক না, আমরা জাস্ট এটা একটা আবিজারে করতেছে, ইটালি বর্ডার শেষ। Lo spazio totale di arresto, একটা গাড়ির সম্পূর্ণ থামার জায়গা। Lo spazio totale di arresto, একটা গাড়ির সম্পূর্ণ থামার জায়গা। Aumenta, বেড়ে যাবে, se la strada è innevata, innevata মানে তুষার পড়তেছে, তুষার পড়ার কারণে ব্রেক করলে ব্রেকের স্পেস বাড়ে। তো ব্রেকের স্পেস বাড়া মানে কি, একটা রানিং গাড়ি টেম্পো দিয়ে আসছে, মানে চিন্তা করতেছে ব্রেক করবে, প্লাস ব্রেকের জায়গা একত্রে হলাম কি টোটালি আরেস্ট, তো ব্রেকের জায়গা বাড়লে সম্পূর্ণ থামার জায়গাও বাড়বে, বুঝতে হবে বেরো। Nell'incrocio rappresentato in figura il veicolo L deve attendere il transito dei veicoli এবং C। এল অপেক্ষা করবে, এ এবং সি যাওয়া পর্যন্ত অবশ্যই এ আগে যাবে, এরপর সি লাস্টে এল যাবে। সো এল অপেক্ষা করবে ডান দিকের গাড়িগুলো যাওয়ার আগ পর্যন্ত, ভ্যার অবস্থ। সো এল এর ডানে সি আছে, সির ডানে ই আছে, তো সি যেতে পারবে না, ই না গেলে ই আগে যাবে, এরপর সি লাস্টে এল যাবে। এরা ত্রুক্কে কি বলছি, এই চিত্রের সাথে কোথাও অতকারী থাকলে ভেরো, অতকারও থাকলে ভালো, কোথাও কিন্তু অতকারী বা অতকারও নাই, অতকারী বা অতকারও নাই। সো এটা বলা হচ্ছে যে স্পট জেন্সা, মাল বাইরে, মাল গায়ে থেকে পিছনে বের হয়ে গেলে এটা দিতে হয়, এটা ফালতু প্রশ্ন। মাল গায়ে থেকে পিছনে বের হয়ে গেলে চার কোনা একটা কার্তেল্য আছে, সাদা লাল সাদা লাল, ওটা দিতে হয়। সেটা গাড়ির ওজন, মালবাহী গাড়ি ইঞ্জিন সহ অতকারের ওজন 3.5 টনের বেশি হলে এটা দিতে হয়। ইন কাজ যদি নেব্যা ফিট, তার মানে ঘন কুয়াশা। আচ্ছা, একজন আমার নাম্বার চাইছে, দেখতেছি নাম্বারটা দেওয়ার ব্যবস্থা করতেছি, ভর্তি হয় নাই তাদের জন্য, আপনারা দ্রুত ভর্তি হয়ে যাবেন। ভর্তি হলে গ্রুপে সপ্তাহে 3 দিন ক্লাস করতে পারবেন, সোম বুধ শুক্র রেগুলার ক্লাস। আর আমাদের মঙ্গল বৃহস্পতি শনি আমরা এরকম, যারা নাকি রিসেন্টে পরীক্ষা দিবে, এরকম মিক্সড কুইজ অথবা রিয়েলিস্কাদা আমরা সেগুলা করাই তাদের জন্য। তো সব ক্লাসে করতে পারবেন, তবে সবাই 3 দিন সোম বুধ শুক্র আপনারা আপনাদের রেগুলার ক্লাসগুলো করতে পারবেন। তো এখন হোয়াটসঅ্যাপ ডিটেলস মেসেজ, হাই লিখে মেসেজ দিলে এই নাম্বারগুলোতে আমি আপনাকে ডিটেলস বলে দেবো ভর্তির জন্য। In caso di nebbia fitta, ঘন কুয়াশা, নেব্যা ফিতা ঘন কুয়াশা, è opportuno accendere la luce posteriore per nebbia, ভালো হয়, অপরতুন ভালো হয়, পিছনের যে নেব্বিয়া লাইটটা জ্বালাই দাও, ভেরো প্রশ্ন। যেহেতু নেব্বিয়া ঘন কুয়াশা, তো কুয়াশার জন্য গাঢ় লাল রঙের লাইট আছে, জ্বালাই দাও, ভেরো প্রশ্ন। Per diminuire l'inquinamento পরিবেশ দূষণ diminuire কমানোর জন্য, bisogna প্রয়োজন evitare di tenere inserita per troppo tempo una marcia bassa se non è necessario। খুব সুন্দর কথা বলছে। যখন মার্চা বাচ্চা কম গিয়ারে যখন চলবেন, গাড়ি ইঞ্জিনে বেশি শক্তি লাগবে, ধোঁয়া বেশি বের হবে, গাড়িতে শক্তি বেশি যাবে, গাড়ি বেশি মানে ভার হয়ে যাবে যদি কম গিয়ারে চালান। তো গাড়ি যখন রিল্যাক্স থাকবে, স্পিড বেশি, গিয়ার বাড়িয়ে দিবেন, ট্রাঙ্ক গুলো মেনতে চলতে পারবে। তো যদি ডিমিনুইরে কমানোর জন্য পরিবেশ দূষণ প্রয়োজন, এই ভিতরে এড়াই যাবেন দি তেনের ইনসিডিতা per troppo tempo una marcia bassa, অনেকক্ষণ যাবত যেন এক গিয়ারে না চালান, অনেকক্ষণ যাবত সে নন নেসেসারি, যদি প্রয়োজন না হয় তাহলে এক গিয়ারে বেশিক্ষণ চালায়েন না, গিয়ার চেঞ্জ করেন, 2-3 গিয়ারে দিয়ে গাড়ি ফ্রি হবে, ধোঁয়া কম বেরোবে।
ভেরো প্রশ্ন। তো দেখেন এখন আমরা জেরো 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 এরোর একটা স্কাদা করলাম। আশা করি আমরা এখানে সম্পূর্ণ কুইজগুলো এক্সপ্লেন করতে পেরেছি সুন্দরভাবে। পাশাপাশি আমরা আগে এই যারা চারটা ভুল করছে, কোন প্রশ্নগুলো ভুল করছে, সহজ সহজ প্রশ্ন ভুল করছে, হ্যাঁ, সর্বোচ্চ প্রতিসীমা, এগুলো সহজ সহজ ভুল, এগুলো আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা আবার প্রথমে এই শব্দ অর্থ, সুবিশহ শব্দ অর্থ আমরা অনেকগুলা বাংলাও শিখেছি। তো আজকে ক্লাসটা কিন্তু গুরুত্বপূর্ণ ছিল, যারা করেছেন ভেরি গুড, যারা করেন নাই পরে রেকর্ড দেখবেন, আমি ইউটিউবে রেকর্ড করে রেকর্ডটা গ্রুপে দিয়ে দিব। তো যদি কেউ কথা বলতে চান আমি আনমিউট করি, আপনারা কথা বলতে পারবেন এখন আমার সাথে।